রুবেল কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? অনেকক্ষণ হলো বসে থাকছি। কারা এরা একটু পরিচিত হই। আপনার নাম? আমার নাম রমেশা। কি হন আপনি রুবেলের? দাদির শাশুড়ি। দাদি শাশুড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? মোসাম্মদ মারিয়া আক্তার। কি হন রুবেলের? ওয়াইফ নাকি? ও আচ্ছা, আপনি ওনার স্ত্রী। আপনার নাম? আমার নাম সালেহা। কি হন আপনি? আমি রুবেলের শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মা মেয়ে আপনারা দুইজন না? হ্যাঁ। তো রুবেল সম্পর্কে আপনারা জানতেন আগে থেকে, যেরকম একটা ছেলে ছোটবেলায় হারা গেছে, জেনে শুনে বিয়ে দিয়েছিলেন নাকি? জেনে শুনে, আমারও ছেলে নাই, আচ্ছা। ছেলে হিসাবে মনে করুন যে বাড়িতে জায়গা দিতাম। আচ্ছা। ওকে পাইছিলেন কি? আপনারাই পেলে পুষে বড় করছেন? না তাহলে? বালুচরা থেকে পাইছিল। আচ্ছা। গার্জেন সাইজে পরে আমার মেয়ে নিছে যে আপনার ছেলে নাই, হ্যাঁ। ঘর জামাই যদি রাখেন তাহলে এই মেয়েরা দিতে পারেন। পরে মনে করেন আমরা এই হিসাবে ওর মাইনে নিছি যে ওরও মা বাবা নাই, হ্যাঁ। আমারও ছেলে নাই, তাহলে আমি ওর ছেলে হিসাবে গ্রহণ করে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা কাচ্চা আছে কিছু? বাচ্চা কাচ্চা নাই নাই একদম। যাক, হইবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, দোয়া করি। তো ভাই আপনার কেমন লাগতেছে বলেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো। ভালো লাগতেছে? হ্যাঁ। সত্যি সত্যি যদি আজকে পায়ে যান বাবা মায়ের, এর চেয়ে বড় গিফট আর কি হবে, তাই না? এর চেয়ে বড় উপহার। হ্যাঁ, এর বড় উপহার নাই। আল্লাহ ভরসা। চলেন আপনাকে নিয়ে ভিতরে বসাবো, দেখা যাক কি হয়। ক্লিক করে দিল। এখানে বসেন, আপনাকে বসতে হবে 15-20 মিনিটের মতো। হ্যাঁ, আচ্ছা, 15-20 মিনিটের মধ্যে আমি আপনার জন্য যারা আসছে এদের সাথে কথা বলে ভিতরে আসবো, ঠিক আছে? ওকে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। তৃতীয় ধাপে যাবার প্রাক্কালে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যিনি অতিথি, তার নাম হচ্ছে এখানে আছে, এবং উনি বলেছেন বাবার নাম দুলাল, উনি ড্রাইভার বা চাকরি করতেন, মায়ের নাম রুবি, ভাই বোনের নাম সংখ্যা দুজনের কথা বলেছিল। ঠিকানা শুধু পাওয়া গেছে সম্ভবত বরিশাল, এর বাইরে কিছু পাওয়া যায়নি। আর এই হারিয়ে যাওয়ার যে ডায়াগ্রাম, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাদ্রাসায় পড়তো, সেখান থেকে মূলত বন্ধুদের সাথে বের হয়েছিল, আর ওখান থেকে মূলত হচ্ছে হারিয়ে যায়। এখানে অতিথির ঠিকানা পাচ্ছি চর পাড়াশোনা 1 নম্বর ওয়ার্ড, শাহিনশাহগঞ্জ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি মোল্লা টেক, মুন্সি মার্কেট, পানি পাম্প, 50 নম্বর ওয়ার্ড, দক্ষিণখান, উত্তরা, ঢাকা। বরিশাল কেন আসলে আমি ঠিক জানি না। গোপন উত্তরের এয়ারপোর্টের কথা উল্লেখ করেছেন, মাদ্রাসাটা ওই এলাকায় ও ছিল। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে। ওরা এখনো তার মানে ওই এলাকাতেই আছে? এলাকায় মানে আলাদা পাশের এলাকা চলে গেছে, আচ্ছা। ওই এরিয়াতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই বসেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, সবাই বসে যান। হ্যাঁ, প্লিজ। একটু পরিচিত হই। আপনার নাম? আলিয়া খাতুন। কি হন আপনি? রুবেলের কি হন? দাদি। রুবেলের দাদি। আচ্ছা, আপনার নাম? মোসাম্মদ রুবি। মোসাম্মদ রুবি। আপনি কি হন? রামু। ও, আপনি মা। আপনার নাম? ফারজান আক্তার। ফজলা। ফারজান আক্তার মেয়ে। আপনি কি হন? বোন। বোন না? এটা আপনার মেয়ে? আচ্ছা, কি নাম মা? মোসাম্মদ বলো নাম বলো। তো ফাতেমা। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নেই। ফাতেমা, মাশাআল্লাহ, সুন্দর নাম। কি নাম? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বিদুর। আমি এই ভিডিওটা দেখে আপনি কমেন্টস করছিলেন, কমেন্টস করছি সাদ্দামে, আমি দেখে আব্দুল্লাহ বলছিলেন যে আপনি চেনেন। কি হন আপনি? পরিবারের কি হন? এই পরিবারের আমি কিছু না, আমি আর দুলাল ভাই একই সাথে চাকরি করি, এক অফিসে। দুলাল ভাই, আপনি কি হলেন তাহলে? বাবা। আমি বাবা। ও আচ্ছা আচ্ছা, আপনি জানতেন ওনার ছেলে হারাই গেছে? না, জানতাম না। তার মানে ঘটনা কি? আমি জানতাম না। এই ভিডিও যেদিন ছাড়ছে রাত 10:30 বাজে আমি দেখতেছি, দুলাল ভাইয়ের নাম যখন বলছে তখন আমি চিনি নাই, সাদ্দামের নাম বলছে চিনি না, মেমের নাম বলছে তবুও চিনি না। যখন রবি ভাবির নাম বলছে তখন আমি চিনছি, কারণ ভাবির নামটা আমার আবার ওই আমরা এক জায়গায় একটা জায়গা কিনছিলাম, ওখানে আবার এর নামটা আছে, ও থেকেই চিনছি। পরে কিন্তু এরা যে বাচ্চা হারাই গেছে আপনি বুঝলেন কেমনে? ওই রবি ভাবির নাম বলছে, হ্যাঁ। ঠিক আছে, দুলালের নাম বলছে যে দুলাল আমি একসাথে চাকরি করি, সে তো আমাকে বলে নাই যে আমার বাচ্চা হারাইছে। রাইট, তারপর? কিন্তু ভাবির নাম যখন বলছে, ঠিক আছে, তখন আমি দুলাল ভাইয়ের কাছে ফোন দিছি। ফোন দিয়ে জিজ্ঞাসি যে আপনার ভাইয়ের নাম কি সাদ্দাম? বলছে হ্যাঁ। আপনার মেয়ের নাম কি মিম? বলছে জি। তো রবি ভাবির তো আমি চিনি, যে ভাবির নাম তো রবি। বলে হ্যাঁ। আমি অন্য কোনো নাম আছে? বলছে না, এই নাম। তখন আমি বলছি যে আপনার কি কোনো ছেলে হারাইছে? রুবেলের নাম আমি বলি নাই। বলছে হ্যাঁ হারাইছে। যে আপনার ছেলের নাম কি? বলতেছে রুবেল। বিদ্যুৎ ইলেকট্রিক শক লাগা কথা শরীরের মধ্যে, তাই না? যোগাযোগ করেন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি দুইজনেই, অফিসে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছি। হ্যাঁ আচ্ছা কিন্তু ওই কমেন্ট করতে পারতেছি না দুইজনের একজনও। আচ্ছা পরে রাত 1টা দিক দিয়ে মনে হয় সাদ্দামেই করছে। আচ্ছা, সাদ্দাম ভাইয়ের কাছে আসতেছি। তো আপনারা যখন এই লোক ফোন দিয়ে এরকম কথা জিজ্ঞাসে, তখন আপনার কেমন লাগছে শুনতে? তো খুব খারাপ লাগছে যে এত বছর পরে কোত্থেকে আসলো? আসলে কোত্থেকে সে আরো 2বার টাঙ্গাইল গেছিল সে। আচ্ছা, হ্যাঁ, আমার ফোন নাম্বার মুখস্থ ছিল, তখন ওরা আবার আমার ফোনে ফোন দিয়ে কয় রুবেল কি আপনার ছেলে? সে তো টাঙ্গাইলে এসে পড়ছে, আপনারা এসে নিয়ে যান। আপনার টাঙ্গাইল গুরগুইরা এক মুরগির ফার্মের মালিক আটকেছে, চেয়ারম্যান না মেম্বার হবে মনে হয়, ওনারই ফার্ম। তারপরে ওখানে যায়া পোড়াবাড়ি থেকে মিষ্টি নিয়ে যায়া ওনাদের মিষ্টি মুখ করে তারপরে ওকে নিয়ে আসছি।
তারপরে আবার কিছুদিন পরে আবার টাঙ্গাইল গেছে। টাঙ্গাইল আপনার যে পানির পাম্প আছে ওয়াসা, পানির পাম্পের এক লোক ওকে রাস্তা থেকে নিয়ে আপনার গা গোসল দিয়ে আর কি খাওয়া দাওয়া করে গুমলা হয়ে রাখছে। তারপরে আমি ওনারা ফোন দিছে, ফোন দেওয়ার পরে যাই দেখি ঘুমায় আছে। ওখান থেকে আর তাকে নিয়ে আসছি। আনার পরে যে বাবা তুমি যদি মাদ্রাসায় পড়ালেখা না করতে পারো তাহলে কিছুদিন রেস্ট নাও, তুমি এদিক ওদিকে যাও না, কেন আমরা জব করি, তোমার দেখাশোনা তার ওরকমভাবে আমরা ই করতে পারবো না। তারপরে আপনার ওর দাদির সাথে রাত্রে ঘুমাইছে। ঘুমানোর পরে সকালবেলা ওর দাদি দেখে যে নাইও, এই যে নাই আর নাই। তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম। পরে আমি কিছু থানায় একটা চিঠি করি। তারপর আর আম্মু বললো যে দেখো আরো কয়েকদিন দেখো। তারপরে একটু লং টাইম হয়ে গেছে, তারপরে চিঠি তারা নেয় নাই। তারপরে এইভাবেই আসি আর কি। আচ্ছা, তারপর আপনাদের মাধ্যমে আর কি এটা জানতে পারলাম যে আপনি ভিডিও দেখছেন, উনি বলার পরে কখন ভিডিও দেখছেন? 461 নাম্বার ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা ছিল, পরে দেখাইছি। আচ্ছা, পরে আমি চার্জ দিলাম। পরে চার্জ দেওয়ার পরে দেখলাম যে ওর কথা কাজে মিল আছে। আর ও ছোটবেলা পুষ্কুনিতে আচ্ছা, এগুলো আমার সামনে গিয়ে বললেন, শরীরে দাগ আছে, গোপন তথ্য আছে, এগুলো আপনার সামনে গিয়ে বললেন, দেখেন মিল পান কিনা। ঠিক না? তোমার মোহাম্মদ রবিউল ইসলাম কি হও তুমি? ভাই। ও দেখে নাই। ও আচ্ছা, পরবর্তীতে হয়েছে। ওকে ভাই, সাদ্দাম, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আপনার সাথে কি সম্পর্ক? আপনার কথা বলছিল না? জি জি এখানে কি বলছিল যে আমার এক চাচা নাম, আপনি চাচা হন? আপন চাচা? জি আপন চাচা। ও সাদ্দাম আবাসিক মাদ্রাসায় পড়তেন। আপনারা একসাথে পড়তেন? না পড়ুন না, আমি বড় ছিলাম, আমি ওকে দেখাশোনা করতাম। ওকে, তো হারাই গেল কেমনে? ডাক্তারের কাছে নিয়ে যায়? মানে হারাই গেছে। আমরা চাচাপাতিতে ও মাদ্রাসা চলে আসার পর আমাকে দুই ভাই চাচাপাতিতে আমার বড় ভাই মার, আচ্ছা, বড় ভাই মারা বলছে, তো রাগ করে চলে গেছে। আর আমি রাগ করে স্ট্যান্ড চলে গেছি। আমি তখন গাড়ি হাঁপারি করি। ও যাই হোক, আল্লাহ ভরসা। আজকে কি দেখাও তোমরা? এটা কি ছবি আছে তোমার ছোটবেলা? ছোটবেলার ছবি আছে? এইটা ওর ছবি না? এটাও? হ্যাঁ, এটা তো ওই, এই যে না, এই যে মিম আর আর যখন হারাইছে তখন এটা যখন আছে তখনকার ছবি। এটা বাহ, এটা কিসের? এটা আমাদের এটাও ছোটবেলার ছবি। কোনটাও? এটা এটা আমার কোলে বাবা, আমার এই বড় ছেলে, ওই এইটা ছোট। ও এই সময় ওর মা। আর এটা আপনি না? এটা কি? দাদি। আমার কোলের মধ্যে বসা। দেখি এটা কিসের? এটা এই যে কিনারের ছেলেটা, কিনারে এটা। এটা ধরো, এটা রাখো, এটা লাগবে না। এই কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ডাক্তার আমি ভিতরে আছে, ভিতরে সবার না, একজন ডাকবো, পরে আমি নিয়ে আসবো বাইরে। শুনলেন তো আপনারা না? একটু বসেন। কিছু শোনা গেছে ভাই ভিতর থেকে? না, শোনা যায়নি না? ঠিক আছে। আচ্ছা রুবেল, আপনি কি নিজে কখনো চেষ্টা করছেন মানে ফ্যামিলি খুঁজে পাওয়ার জন্য? মানে কাজের চাপে আর কি সব করেন নাই কখনো? কখনো কিন্তু মিস করতেন? বাবা মাকে তো আমরা অনেকে মিস করি, আপনার কেসটা তো আরো ডিফারেন্ট। কখনো মিস করতেন? বাবার কথা কখনো মনে পড়তো? সবার কথাই মনে পড়তো, কিন্তু কখনো কাজের চাপে আর কি কখনো প্রকাশ করতে পারিনি। প্রকাশ করতে পারেন নাই। আপনাকে একটা ফ্যামিলি ছবি দিব, একটু দেখেন তো, মানে চেনা পরিচিত লাগে কিনা। একটু দাঁড়ান, সবগুলো ক্যামেরা অন আছে। হ্যাঁ, এই ছবিটা একটু দেখেন। চেনা চেনা লাগে। কি চিনছেন বলেন তো? কোনটাকে? কি মনে হচ্ছে? যে এটা আমার বাবা। কোনটা দেখি? মাঝখানে ওই লম্বা? হ্যাঁ, এটা আমার চাচা, এটা আমার মা, এটা আমার দাদি। আর সামনের জন? সামনের জন আমি। চিনছেন আপনি? কবে তুলছিলেন এই ছবি মনে আছে? না, আমার খেয়াল নাই। দেন, এত কিছু তুলে যত্ন করে রেখে দিয়েছে। কালারফুল ছবি, একদম কালারফুল। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটাকে চেনেন নাকি? দেখেন তো। হ্যাঁ, এটা আমি। এটা আপনি? ঠিক আছে, আপনি সবই চিনে ফেলছেন তাইলে। দেন, কাকে নিয়ে আসে আপনার জন্য? বলো। হ্যাঁ হ্যাঁ, শুধু কি শরীরের লোম খাড়াই যাচ্ছে? মানে শরীরের লোম খাড়াই যাচ্ছে। আল্লাহ ভরসা, দেখা যাক কে আসে। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। কত খুশি তোর বাপা, বাপের কথা এত মনে পড়ছে।
আলহামদুলিল্লাহ। এই ছেলেটাই রুবেল। ওনাকে দেখে চিনছেন? হ্যাঁ, পাথর হয়ে গেছে পুরা পোলায়। ছবিগুলো চিনছো? সব যত্ন করে ডাকিয়ে দিচ্ছি আমি। আল্লাহু আকবার। কে উনি? আমার মা। আড়ষ্ট হয়ে গেছেন কেন? কত বছর বয়সে হারাইছে চাচি? 9 বছর বয়স ছিল। 9 বছর বয়সে। অনেক কিছু মনে থাকার কথা, এত অল্প মনে আছে কেন আমি বুঝলাম না। উনি আর ওনার চাচার প্রায় কাছাকাছি বয়স না? এখানে তো বলতেছে যে আমার চাচা, ইনি তো সাদ্দাম। হ্যাঁ, হ্যাঁ, এই সাদ্দাম না, কাছাকাছি না, একটু দূরত্বই আছে বয়স। এই যে সাদ্দাম, হ্যাঁ। এ হলো সাদ্দাম, আর কোলে বসাই হচ্ছে। হ্যাঁ রে মানুষ, এ যখন গেছে আর বয়স 9 আর এইরকম একটা পোলা হারাই গেলে কেমন লাগে? ওরে বাবা, চিন্তাই করা যায় না। আপনার বড় ছেলে ছিল? জি। মাথা খারাপ হয়ে কি করছেন আপনি হারা যাওয়ার পরে? আমি তো হারা যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করছে, অনেক টাকা নষ্ট করছে। সেটা তো করবেনই, কিন্তু মানে দিন কেমন কাটতেছিল? তো শোকে শোকে পাগল হয়ে যাওয়ার কথা এদের সবার। এরকম একটা পাগল তো ছেলে। হয়েছি, পাগল তো হওয়া বাকি নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করা যায়। তখন আপনার ছেলে মেয়ে কয়টা যখন হারাইছে? 2 জন আবার বিমারে। আরে ছেলেটাই হারাই গেছে। ইস, যাক আল্লাহ মিলাই দিল, তো বড় কথা। চাচি আপনি একটু কষ্ট করে ডান পাশে আসেন, পোলার ডান পাশে বসেন, পোলার কাছাকাছি বসেন, সমস্যা নাই। কোনো চিহ্ন টিহ্নর কথা বলবেন কিনা, মনে থাকলে বলেন। চিন্তার কথা মনে নেই। দাঁড়ান, হ্যাঁ পাঠাও। ওই যে আসসালামু আলাইকুম। চিনছেন ওনারে? আমার বাবা। বাপ আর পোলা তো পুরা কপি চেহারার দিক থেকে, সবাই বলে, যারা দেখছে সবাই বলে। পুরা কপি। হ্যাঁ, যার ছেলে মেয়ে হারায় যায় তার আসলে কেমন লাগে? খুব খারাপ লাগে। ওকে অনেক খুঁজছি, ওরে 2 বার টাঙ্গাইল থেকে আনছি আমি। এর আগেও হারায় গেছিল? হ্যাঁ, 2 বার টাঙ্গাইল গেছে এর আগে 2 বার। একবার টাঙ্গাইল গুরগুইরা এক মুরগির ফার্মের মালিক আটকেছে, আরেকবার গেছিল টাঙ্কি আপনার শহরে এদিকে একটু চেপে আসেন, ছেলের দিকে একটু। হ্যাঁ, পানির ওয়াসা হ্যাঁ। এক লোকে নিয়ে রাখছিল। তারপরে আমার ফোন নাম্বার মুখস্থ ছিল, এবার লাস্টে আর ও ফোন নাম্বার কেউ ওকে দেয় নাই। দিলে তো এতদিন এদিকে থাকতে পারতো না। আগে হারাইছিলেন, মনে আছে কিছু এগুলা? মনে তো থাকার কথা। হ্যাঁ মনে আছে। ওর কথা বলতেছে? হ্যাঁ মনে আছে। হারাইছিলেন? 2 বার টাঙ্গাইল গেছে। তার মনে হয় হারানোর ব্যাপার ছিল। আর এলাকার ভিতরে গাড়ির পিছিয়ে পিছিয়ে দৌড় করতো বেশি। আর আমার কথা হলো যে ছেলে হাফেজ হবে, কোরআনের হাফেজ। এই যে ছোট ছেলেটা, ও দেখে নাই, ও মাদ্রাসায় পড়ে, ও বাড়িতে চলে গেছে কেউ না বুঝলা। বাড়ি থেকে ফোন দিয়ে বলছে যে রবিউল তো চলে আসছে। ওর নাম রুবেল আর ওর নাম রাখছে রবিউল। আপনি যদি চিনে থাকেন তাহলে তো হয়েই গেল। তারপর আপনি যদি কিছু গোপন তথ্য মিলাতে চান, চিহ্ন মিলাতে চান, কোনো সমস্যা নাই। আর পাল যে গুরমুইরা কাইটা গেছিল, হ্যাঁ, বেনিস মিডিয়াম। আমি ডাক্তারের কাছে নিছি। মিলছে এগুলা? হাজির সাহেবের পুষ্করিতে গোসল করতে গিয়ে এই কাম করছে। এক হাজির বাড়িতে আমরা থাকি, আর এক হাজির বাড়িতে গিয়ে গোসল করতে গিয়ে এই অবস্থা করছে। আল্লাহ এই কষ্ট যাতে কারো না দেয়। ছেলে মেয়ে হারাই মা গেলে বাবা কি কেউ চায় পোলাপনের কষ্ট দিতে? চায় যে তোমরা লেখাপড়া করো, ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল। আর এখন কি হয়েছো? এখন কোথায় গিয়ে কি হয়েছো তোমরা? হ্যাঁ, একটু মার দিছিলেন এই কারণেই দৌড়াদৌড়ি না? এটাই ছিলেন বোধহয় একটু না চাচা? মারছিলাম অনেকদিন আগে। মারছিল না? না, যাওয়ার আগে অনেকদিন আগে মারছিলাম। ও আচ্ছা। অনেকদিন আগে।
আর ওর এক দাদা ছিল, মাদ্রাসার পাশে দোকান ছিল, দোকান বাকিং করে দিছিল মনে আছে? মকিম দাদা। ওই দোকানে 2,000-2,500 টাকা খাইয়া ফেলাইতো, 3,000 টাকা খাইয়া ফেলাইতো। তারপরও কইছি যে বাবা তুমি লেখাপড়া করো। দাদার দেখলে চিনবি না? দাদা আছে অসুস্থ। দেখলে চিনতে পারি। পায়ে তো গেলেন, হ্যাঁ আপনাকে দোয়া। আল্লাহ ভরসা। দোয়ায় পোলা তো বিয়ে শাদী করছে, পোলা যারা বিয়ে করছে এই পরিবারও কিন্তু খুব ভালো পরিবার, এরাও কিন্তু ওরে মানে নিজের কাছেই রাখছে, ঘর জামাই যেটাকে বলে। পোলার যেহেতু কারোর কোনো কিছু নাই, ছেলের মতো করে নিয়ে নিজের কাছে রাখছে। বাচ্চা কাচ্চা বোধহয় হবে, হয় নাই। আপনি কি করেন এখন পেশায়? পেশায় ড্রাইভিং করতেছে। আপনি তো ড্রাইভিং করেন, দুজনই আমি সকালে ডিউটি করছি আজকে। আমি জেলখানার হেড অফিসে গেছিলাম আজকে। প্রাইভেট চালান? হ্যাঁ। আপনি কি প্রাইভেট চালান? আপনি কি চালান? আমি ধলেশ্বরী গাড়ি চালাই। ও আচ্ছা, বাস। হ্যাঁ। ব্রেক ট্রেক আছে সব বাসের? আপনারা যে আপনি চালান, আমি গাড়ি চালাই, মানে আমার প্রাইভেট কার, মাঝে মাঝে মনে হয় এদের আশেপাশে গেলে আমার দোয়া ইউজ করতে শুরু করি। আমি রেডিওতে শুনতাম আমার আচ্ছা অনেক আগে, তখন তো এত অত্যাধুনিক হয় নাই। না, আপনাদের যখন বলেন না অনেক আগে, তখন আমার কাছে মনে হয় যে আমি সেই প্রাগৈতিহাসিক আমল থেকে আসছি। না, বয়স তো ধরে নাই, বয়স বাড়ছে। অনেকেই বলে যে আপনাকে সেই ছোটবেলায় শুনতাম রেডিওতে, বাল্যকালে শুনতাম। অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, যাক আল্লাহ ভরসা। তারপরে যে আমার সহকারী, আমাদের অফিস, আমার এক ভাই, ওই যে বিদ্যুৎ ভাই, হুম, তার মাধ্যমে ওকে সবার কথা মনে আছে। এখন আমার একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে ছেলেকে পাইছেন, ভালো কথা। ছেলের যাদের সাথে সম্পর্ক, এদের সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তা তো অবশ্যই, তাই না? ছেলেকে যারা লালন পালন করে বড় করছে, ছেলে যেসব জায়গায় সম্পর্ক করছে, সে জায়গাগুলো কোনোভাবেই ছোট করা যাবে না। আপনার ছেলে যখন পরিচয় ছিল না, তখন তারা পরিচয় দিছে। সুতরাং এটা আল্লাহর লীলা খেলা, আল্লাহ কপালে ভাবে লিখে রাখছিল, ওদেরকে ছোট করা যাবে না। মেয়ে আসছে, মানে মেয়ে বলতে আপনার ছেলের বউ আসছে, ছেলের শাশুড়ি আসছে, এটা সব ইম্পর্টেন্ট, সব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এদেরকে যথাযোগ্য সম্মানটুকু দিতে হবে, এই হলো বিষয়। আর রুবেল, আপনি কেউ খুশি নাকি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রহমতে খুব খুশি। এখন তো আর কেউ বলতে পারবে না যে বাবা মা কোথায়, কেউ নাই কি। হ্যাঁ, অনাগত সন্তান, সেও হয়তো এসে সবার নানি দাদি সবাইকে নিয়ে থাকতে পারবে, এটাই হচ্ছে বিষয়, তাই না? তো আমরা তাহলে বলি যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা বড় করলাম না, অনর্থক। আমরা নিশ্চিতভাবেই বলছি, রুবেলের স্টেটমেন্ট অনুযায়ী রুবেল তার পরিবারের কাছে ফিরে গেল, এবং আলহামদুলিল্লাহ এই ভিডিওটির মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 292। আমরা সবকিছু মিলিয়ে আমরা বললাম যে আমাদের ভিডিওটি সফল হলো, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা 322। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে সব ভিডিও কাজ করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে সুস্থ রাখুক, এবং আমাদের টিম মেম্বারদের উপর তার খাস রহমত আসুক, এবং সবাই মিলে আমরা যাতে আমৃত্যু এই কাজগুলো খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারি, এই প্রত্যাশা আমরা চলে যাচ্ছি পরের ধাপে। সবার সাথে দেখা সাক্ষাৎ করেন, সবার সাথে। দাদি ছোটবেলা থেকে পালছে। আমরা তো জব করতাম, আমরা দুইজনে জব করতাম, কাজ করতেন, ওই জন্য মায়াটাও বেশি। আল্লাহ আল্লাহ। দাদি ছোটবেলা থেকে জন্মের পর থেকে ওরা সৌভাগ্যবান, ও সবাইই পাইছে, দাদি বাপ মা সবাইই পাইছে। বসন, ওনাকে বসন, বসন, অসুস্থ হয়ে যান। আমি অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছিল না, বসেন, এই পাউটা ছিঁড়ে গেছে। পরিচয় করে দেন সবার সাথে, কে কে হয়, ও চিনে কিনা। দাদি, এলো মামি,
এই যে মামি, এই চাচা, সাদ্দাম আর এই যে ছোট ভাই, এটা তো দেওয়া হচ্ছে না রে, ও তো ছোট। আপনার ছোট ভাই। এই যে তোমার মা হয়, মেয়ের শাশুড়ি। আর এলো তোমার এক আঙ্কেল, তোমার এই আঙ্কেলের মাধ্যমে তোমারে পাইছি। তোমার আঙ্কেল আমাদের বিয়া ভাই দেখে আমাদের খবর দিছে, দেখে তোমাকে আজকে পাইছে। বিয়ে ভাই, বাবারও ভাই, পোলারও ভাই, জনগণের ভাই। জি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। মিষ্টি আনছো তো না? মিষ্টির কথা কিন্তু বলি না আমি। হ্যাঁ, মিষ্টি দেন সবাইকে, মিষ্টি মুখ করেন। বসেন, সবাই একটু বসেন। আসলে এই মেহমানদের সাথে পরিচয় করে দেওয়া হয় নাই, একটু পরিচয় করে দেন। আপনার স্ত্রী, শাশুড়ি, একটু পরিচয় করে দেন সবার সাথে। ব্যস্ত অনেক আগে বলে তো আমলে চেষ্টা করছি যে কিছু স্মৃতি মনে করো তুমি কেমন মায়ের সন্তান উনি শাশুড়ি, আপনার বেয়াই। আর ওই হচ্ছে আপনার ইয়া ছেলের বউ। এই আপনি এদিকে আসেন, আসেন। এই যে আপনার শ্বশুরের শাশুড়ি, দেখে চিনছে, পরিচিত পরিচিত না? সালাম আছে না? সালাম করতে হবে না? এটা আমার মা, এটা আমার বোন। মিষ্টি মিষ্টি মুখ সবাই একটু বসান। হ্যাঁ, তোমার চাচি, তোমার চাচি, ওই তারে আছে এখানে। সালাম করতে হবে না, সালাম দিলে হবে। সালাম করতে হবে। বসো, বসো, চলে বসো। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি শেষ করি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন। এই সব বড় সম্পর্ক পাইলেন, সবার সাথে সবার সম্পর্ক রক্ষা করেন। হ্যাঁ, ঠিক আছে, শেষ করি। ভালো থাকেন। তোমার